পারতেন না। তার মানে আমার নবী আমাদের মতো না, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন বানাইছে, নবী সাহাবায়ে কেরাম রে কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নবীর মতো না, নবী মানুষের মতো না, সাধারণ মানুষের মতো না। এই জন্য আসে কয় আরে ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 মনে করো না। হায়রে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 মনে করো না। আমার বন্ধু জাবির ইবনে সামুরা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্নের জবাব পাইলাম। নবী কয় জাবির ইবনে সামুরা, তুমি আরেকটা প্রশ্নের জবাব পাইবা আগামী কালকে। মারহাবা। সুবহানাল্লাহ জাল্লা শানুহু। এলাকার মানুষ যারা এত সুন্দর একটা মাদ্রাসার আঞ্জাম দেয়, যারা মাদ্রাসার কাজে সহযোগিতা করে, যারা এত সুন্দর মাহফিলের কাজে আঞ্জাম দেয়, মাহফিলের কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা মানুষকে যেন কবুল করে। আমিনের আওয়াজ আসতেছে আমার যা আছে, এটা কি আপনারা জানি নালেছেন? এলাকা চিন্তা করে হুজুর বলটা ঠিক রাখতেছি, তামার উঠটা যেন ভালো করে ছাওয়ানো যায়। আর অনেকে আমিন কয় না, আমিন কইলে আগ করলে যদি ঠোঁটটি ফাইটতে থাকে শীতে পড়ছে, একটু মোহাব্বতের আওয়াজে জবান খুলে কোন আমিন। আমাকে যখন আমার ঘরে আমার এক বড় ভাই, উনি একটা সাবজেক্ট নির্ধারণ করে দিচ্ছে, হুজুর এলাকায় মাদ্রাসা আছে কিন্তু মানুষ তারা ছেলেমেয়েরা মাদ্রাসা দিতে চায় না, মাদ্রাসায় পড়াইতে চায় না। এই মাদ্রাসায় পড়াইলে তারার কি লাভটা হবে? হুজুর তারার কাছে একটু এই বয়ানটা করে দিয়েন যেন তারা মাদ্রাসায় পড়াইতে আগ্রহী হয়। আসলে বিষয়টা ভালো একটা বিষয় না, খুব সুন্দর একটা বিষয়। আমি বিষয়টার উপর নির্ভর করে কোরআনুল কারীমের সূরা হাসরের 21 নম্বর আয়াতে কারিমাটা থেকে আপনাদের কাছে আমি একটু তেলাওয়াত করে আলোচনা শুরু করে দিব, আমি বিশ্বাস রাখছি। তবে আমার এতটুকু বিশ্বাস আছে, কালীপুর, ফতেরকান্দি, চিতপুর, ঘাড়মোড়া, হোমনা এলাকার বিভিন্ন এলাকায় যেখানে যেখানে আমি গেছি, আসি 30 তারিখও তো মনে হয় ঘাড়মোড়া আসবো। তা আমার এতটুক বিশ্বাস অন্তরে কাজ করে, অত্র অঞ্চলের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কোরআন সুন্নাহ প্রিয় মানুষ, এবং অত্র অঞ্চলের মানুষ ওলামা কেন্দ্রিক মানুষ, আলেম ওলামাকে মোহাব্বত করেওয়ালা মানুষ। কথা কোন ঠিক কিনা? তো বাবাজি, এলেম অর্জন করলে, এলেম অর্জন না করতে পাইরা কাউকে করাইলে, এলেম অর্জন কাউকে করাইতে পারেন নাই কিন্তু এলেম অর্জন করবে তাকে সহযোগিতা করলে, আল্লাহ তাআলা আপনারে আমারে কি বরকত, কি নিয়ামত দান করবে আমাদের একটু জানার দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি আমার নবীজির সামনে বসা, আমরা বাহিরে খুব সুন্দর করে বসে রইলাম, এমন টাইমে দেখলাম আমার নবীজির মসজিদে নববীর মধ্যে আগমন করে বের হইলেন। বের হওয়ার সাথে সাথে আমরা আমাদের একজন আরেকজনের কানে মুখে কথা বলে না, একজন আরেকজনের সাথে কথা বলতেছিলাম। এমন টাইমে আমার নবীজি আমাদের কথার জবাব দিয়ে দিলেন। আচ্ছা, নবীজি ছিলেন নবীজির হুজরা মুবারক, ঘর মুবারকে, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কানে মুখে কথা বলছেন, নবীজি তাদের কথার জবাব দিয়ে দিলেন। তার মানে আমার নবী তাদের কথা শুনছেন, বলেন না, তাদের কথা শুনতে পায়। আমার বাবাজিরাম, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসেছেন, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারাও, আমার যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারাও, আল্লাহর হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, তোমরা একজন আর একজনের সঙ্গে যে কথাগুলা বলতেছ, তোমরা তো জানতে চাইতেছ আমি নবী গতকালকে আসরের নামাজের পরে তোমাদের কাছে বলেছিলাম, দুনিয়াতে যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখবে, মুখস্থ করবে অথবা পড়বে অথবা জানবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মুকুট পরিধান করাবে। জোরে কয় না সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের আমার মা, আপনাদের যাদের সন্তানেরা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে,
এ আমার মুরব্বী বাবা, এ যুবক নওজোয়ান বন্ধুরা, আপনাদের যাদের সন্তান, আপনাদের যাদের ভাই ভাতিজারা মাদ্রাসায় পড়ালেখা করে, আমার আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করানোর কারণে ওই সন্তানের মা বাবাকে জান্নাতের নূরের মুকুট পরাইয়া দিয়ে দিবেন। বলেন না মারহাবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমরা একজন আর একজনের সঙ্গে কথা বলতেছি, আমরা কথা বলার কারণটা কি আপনি জানেন? বলে হ্যাঁ জানি। আমরা একজন আর একজনের সঙ্গে কি কথা বলি আপনি রাসূল বলেন না? নবী আমার বলেন, তোমরা একজন আর একজনের সঙ্গে কথা বলে বলে মীমাংসা করে নিচ্ছ জান্নাতের সবচাইতে সুন্দর সবচাইতে দামি মুকুটটা কার মাথার উপর উঠবে, তোমরা এটা জানতে চাইতেছো, আর একজন আরেকজনের সঙ্গে তোমরা কথোপকথন করতেছ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মত শুনে রাখো, ইলম অর্জন করনেওয়ালা ব্যক্তির মধ্যে দুইটা ধাপ, একটা হলো বুঝে বুঝে ইলম অর্জন করা, আর একটা হলো না বুঝে ইলম অর্জন করা। আল্লাহ তাআলা মানব জাতিকে, দুনিয়ার আশরাফুল মাখলুকাতকে এমন একটা পাওয়ার দান করে দিছে, পাহাড়ের চাইতে দামি, আল্লাহ তাআলা আসমানের চাইতে দামি, আল্লাহ তাআলার জমিনের চাইতে দামি, আল্লাহ তাআলার নদী নালার চাইতে দামি। আমার আল্লাহ তাআলা বান্দাদের বক্ষটাকে করে দিয়েছেন, বান্দাদের কলবটাকে করে দিয়েছেন, বান্দাদের অন্তরটাকে করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা কেন এই বক্ষটাকে, বুকটাকে এত দামি বানিয়ে দিলেন? পাহাড়কে দামি বানান নাই, আল্লাহ তাআলা কেন সাগরকে দামি বানান নাই, আল্লাহ তাআলা কেন পর্বতকে দামি বানান নাই, আল্লাহ তাআলা কেন আসমান জমিনকে দামি বানান নাই? আল্লাহর নবী বলে, একমাত্র কারণ আমার উম্মতের মধ্যে এমন অনেক তালেবুল ইলম থাকবে যাদের এই সিনাটার মধ্যে আল্লাহ তাআলার কোরআন দ্বারা ভরপুর থাকবে গো। আপনারা হয়তো জানেন এই কালীপুর এলাকার মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা পড়ে পড়ে তাদের সিনাতে কোরআন ধারণ করতেছে। আপনারা যেই লিখিত কোরআনটাকে সম্মান করেন, যেই মসজিদের মধ্যে রাখা এই কোরআনকে আপনারা সম্মান করেন, মসজিদের মধ্যে ছাপাখানা থেকে ছাপায়া 500 টাকা দিয়ে কিনা যেই কোরআনটাকে আপনি সম্মান করেন, এই কোরআনটারে যদি পানিতে ফেলে দিয়ে নষ্ট করে দেয়া হয়, কোরআনটাকে যদি আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়, কোরআনটা যদি দুনিয়ার সমাজের প্রত্যেক জায়গা থেকে বিলীন হয়ে যায়, কিন্তু মাদ্রাসায় পড়ে তালেবুল ইলম ছাত্ররা সিনার মধ্যে যে ইলম ধারণ করবে, ওই ইলম কখনো পুরানো যাবে না। তার মানে বোঝা যায় লিখিত ছাপাখানার কোরআনের চাইতে আপনারা বলেন সিনার মধ্যে কোরআনওয়ালা একজন হাফেজে কোরআনের দাম কম না বেশি? যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ? কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। কি করে পড়বে কোরআন আগুনের তেজ? কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া মানি গন্ত, তারা ছাপাইয়া মানি গন্ত, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমানে দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। মারহাবা। পাকিস্তানের সামরিক শাসক ছিলেন জিয়া, সে বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করছে,
কিন্তু তার বিমান পুড়ে গেছে, বুক পকেট একটা কোরআন ছিল সেটা পুড়ে নাই। মারহাবা কোন না। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় বাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। আরে কি করে পড়বে কোরআন, কি করে পড়বে কোরআন, আছে সে তার মালিক আল্লাহ সাই, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করতেছে, সূরা হাসরের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা ও আমার বান্দার দলেরা, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে এই পাহাড় আল্লাহর ভয়ে ভিন্ন বিদীর্ণ হয়ে যাইতো। এই আল্লাহর ভয়ে এই পাহাড়টা কোরআন নাযিল করার কারণে ভাগ হয়ে যাইতো। আমি আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে কোরআন নাযিল করি নাই, কারণ পাহাড় জবাব দিছে, আল্লাহ আমি পাহাড়ের মধ্যে যদি আপনি আমি কোরআনকে রাখেন, আমি পাহাড় কোরআনের ভার বহন করতে পারবো না। আল্লাহ গো, আপনি কোরআনটারে অন্য জায়গার মধ্যে রাখেন। আমার আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করেছে, জমিন ডাক দিয়ে কই, আল্লাহ আমি জমিনের মধ্যে কোরআনকে রাখতে পারবো না, কারণ আমি জমিন এই কোরআনকে ধরে রাখতে পারবো না। ও আল্লাহ, আপনি কোরআনটাকে একটা মর্যাদাবান জায়গার মধ্যে রাখেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার মানুষগুলা আমি আল্লাহ তাআলার কাছে ইবাদতের মধ্যে মশগুল হয় না, আমি আল্লাহর পথে আসে না, হেদায়েতের পথে আসে না, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা ভাবতে, আমি আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে যখন সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টির আরো অনেক আগে আমার হাবিবুল্লাহরে লামকানের মধ্যে রূহের জগতে রেখেছিলাম। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন রূহের জগতের মধ্যে আছেন, আল্লাহ তাআলা রূহের জগতে প্রত্যেকটা রূহকে প্রশ্ন করে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? কোন রূহ কোন জবাব দেয় না। তখন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রূহ মুবারক দাঁড়ায়া ডাক দিয়ে কয়, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ কয়, জগতের মানুষ ওই রূহটা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে সাক্ষী দিয়েছে। আমি আল্লাহ ওই রূহুর প্রতি বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ ওই রূহুর প্রতি রাজি হয়ে গেছি। আমার হাবিবের রূহ মুবারক যখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি প্রদান করেছে, তখন আমি আল্লাহ তাআলা ওই রূহটাকে আদেশ করলাম দাঁড়ায়া দেওয়ার জন্য। রূহ আমি আল্লাহ তাআলার আদেশটাকে মাইনে যখন দাঁড়ায়া যায়, এবার রূহ উপরের দিকে উঠা আমি আল্লাহ তাআলার সিজদা দেওয়া শুরু করলো। আমি আল্লাহ বুঝতে দেরি হয় নাই রে, আমি আল্লাহ তাআলারে এই রূহ জাত মানব জাত সম্মান করবে। আমি আল্লাহ তাআলা তখন মানব জাতরে আমি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠাইছি। এ দাড়ি পাকা মুরব্বি বাবা, এ যুবক নওজোয়ান, আপনার কত দাম আপনি জানেন না, আপনার কত সম্মান আপনি জানেন না। আপনি দামি মানুষ হওয়ার পরেও আপনি হারাম খান, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি পরের টাকা মাইরা খান। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা যে মানব জাতির দামি বানাইছে, এই মানব জাতের দাম কি আল্লাহ কমাইছে না নিজে কমায়? আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন না। মানব জাতির দামি বানাইছে একজন, জবাব দেয় না কে? মানব জাতির দামি বানাইছে একজন, তিনি কি? কিন্তু মানব জাতি সুদ খায়, খায়নি, আবাদ দেয় না। সুদখোর নাই মনে হয় কালী মসজিদের সভাপতি ধরে নিয়ে বানায় সুদখোর রে। এলাকার সর্দার বানায় সুদখোর রে। এলাকার ভিতরে যে ব্যক্তিটা হারাম খায়, পরের হক মাইরা খায়,
ওই মানুষটার নিয়ে এলাকার মাতাব্বর, এলাকার প্রধান বানায়। কথা কন্যা আছে না নাই? ও বন্ধু, সুদ খায়া ঘুষ খায়া পরের হক মাইরা মাইরা খাইয়া নিজের দাম যেই মানব জাতি কমায়, এই মানব জাতি নিজের দাম জানে না। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম কয়টা জায়গাতে বাড়াইছে? আমার নবী কয় 3 জায়গায়। 1 নাম্বার হইল আমার আল্লাহ তাআলা মানব জাতির দামটা আলমে আরো হাতে বাড়াইয়া রাখছে। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়াইছেন মায়ের গর্ভে। 3 নাম্বার আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়াইছেন দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে। আল্লাহ, মাঝখানে একটা জগৎ কেন দুনিয়াতে আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়ায় নাই? বলে কেন বাড়ায় নাই জানো? কারণ এই দুনিয়া হলো আর দুনিয়া ও মাদরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আমার আল্লাহ রূহের জগতে এবং মায়ের গর্ভে বান্দাটারে দামি বানায়া দুনিয়াতে পরীক্ষার জন্য ছাইরা দিছে। বান্দা, দুনিয়াতে চাষাবাদ কইরা যদি তুমি তোমারে দামি প্রমাণ করতে পারো, তাহলে তুমি কবরে দামি, তাহলে তুমি হাসরে দামি, তাহলে তুমি ফুলসেরাতে দামি, তাহলে তুমি মিজানে দামি, তাহলে তুমি দুনিয়া জমিন থেকে কবরে যাওয়ার পর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দামি। ও আল্লাহ, আপনি আমারে দামি বানাইছে, কিন্তু আমি তো আমার দাম রাখতে জানি না। আল্লাহ কয়, বান্দা তোমার দাম রাখবা তুমি 5টা ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, কোন 5টা ইবাদতের মাধ্যমে আমার দামটা রাখতাম? বলে 1 নাম্বার ফজরের নামাজের মাধ্যমে তুমি তোমার চেহারার নূর বাড়ায়া তুমি তোমার দামটা রাখবা। 2 নাম্বার যোহরের নামাজের মাধ্যমে তুমি তোমার রিজিকের বরকত দিয়া সম্পদ বাড়ায়া তুমি তোমার দামটা রাখবা। 3 নাম্বার তুমি তোমার আসরের নামাজের ইবাদত দিয়া তোমার শরীরের শক্তিটারে ঠিক রাখবা। শরীরের শক্তি যখন ঠিক রাখবা, তোমারে মানুষ দুর্বল মনে করবে না, তোমারে দামি মনে করবে। তোমার 4 নাম্বার তোমার মাগরিবের নামাজ আদায় কইরা তুমি তোমার সন্তান সন্ততি গুলাকে আলেম বানাইবা, অথবা তোমার সন্তান সন্ততি গুলাকে শিষ্টাচারওয়ালা বানাইবা। যদি বানাইতে পারো, মাগরিবের নামাজের উসিলায় তোমার সন্তান গুলা তোমার কাছে আসবে, তখন তুমি হইবা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আর এশারের নামাজের মাধ্যমে এমন একটা রাত্রি তুমি যাপন করবা, যে রাত্রে ঘুমাইলে তুমি যেমন ভাবে সওয়াবের অধিকারী হইবা। একটা এলেম অর্জন করনেওয়ালা ব্যক্তি যদি সামান্য সময় এলেম অর্জন করে, তুমি সারা রাত ঘুমায়া ঘুমায়া যে সওয়াব অর্জন করবা, এলেম অর্জন করনেওয়ালা ব্যক্তি বিন্দু পরিমাণ সময় এলেম অর্জন কইরা আমার আল্লাহ তাআলার দরবারে সেই সওয়াব অর্জন করব। রে কালীপুরের বাবা, এ কালীপুরের মা, কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানার এক একটা ছাত্রর ভিতরে আমার আল্লাহ তাআলা কতটুক রহমতের খাজিনা দিয়া ভরপুর করে রাখছে তোমরা বুঝো না। যদি বুঝতা, আল্লাহর কসম কইরা বলি রে, প্রত্যেকটা ছাত্ররে তোমার বুকটা বিছায়া দিতা, তোমার বুকে পাড়া দিয়া দিয়া রাস্তায় হাঁটার জন্য। বলে হুজুর এই কথা কেন বললেন? আল্লাহর নবী কয়, যেই সন্তানটা এলেম অর্জন করে, যেই তলেবুল এলেমটা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, শুধু তোমার বুক না বুক না বুক না, আমার আল্লাহর ফেরেশতাদের নূরের পাখনা তাদের নিচে বিছায়া দেয়। আল্লাহ তাআলার এই বান্দাগুলা, কোরআনে হাফেজগুলা, কোরআনের ছাত্রগুলা, হাদিসের ছাত্রগুলা, নবীর বাগানের ফুলগুলা, কোরআনের পাখিগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন তাদের পায়ের নিচে রহমতের এবং ফেরেশতাদের পাখাগুলা বিছায়া দেয়। একজন জোরে কোন তিনি কি? এ আমার আম্মুজি, তোমার সন্তান ডাক্তার বানাইবা, অসুবিধা নাই। বাবা, তোমার সন্তানকে তুমি জজ ব্যারিস্টার বানাইবা, অসুবিধা নাই। বাংলাদেশের অনেক জজ ব্যারিস্টার কোরআন পড়ে, কাজ শুরু করার আগে ফজর পইরা 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশের বহু ডাক্তার রোগী দেখার আগে ফজর পইরা
জোহর পইরা, আসর, মাগরিব, এশা পইরা 1 পৃষ্ঠা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। কারণটা কি? কারণটা কি? কারণ তারা জানে এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যেটার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনকে সুন্দর করে নাই। শোনো বাবা, আমি তোমাদের কাছে এমন একজন কোরআনওয়ালা সন্তানের কথা বলি, আমার বয়ানটা শেষ করার চেষ্টা করব। তার আগে আমি আমার নবীর একটা হাদিসে মুবারাকা শোনাই। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আমার নবীজির মজলিসে বসা, আমার দয়াল নবীজি, আমি জাবির ইবনে সামুরাকে বলতেছে, হে জাবির ইবনে সামুরা, তুমি কি জানো আমি নবীজি এখন যে 2 জন ছোট বাচ্চা দেখতেছি, এই ছোট বাচ্চাদের মধ্য থেকে কোন বাচ্চাটা দামি? আমার নবীজি ডান দিকে তাকাইলেন একবার, আমার নবীজি বাম দিকে তাকাইলেন একবার। নবী আমার বলেন, আমি ডান দিকে তাকিয়ে দেখলাম আমার জাবির ইবনে সামুরা, জাবির ইবনে সামুরার তার চাচাতো ভাই আমি নবীর দরবারের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আমি নবী তাকিয়ে দেখলাম আমার বাম দিক থেকে আরেকটা ছোট বাচ্চা হাইটা হাইটা আসতেছে। আমি নবী বললাম, জাবির ইবনে সামুরা, তুমি বলো এই 2টা বাচ্চার মধ্য থেকে কার দাম বেশি? জাবির ইবনে সামুরা কই, ইয়া রাসূলুল্লাহ, যে তো 2টা বাচ্চাই ছোট, এই 2টা বাচ্চার দামই তো বেশি। আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, না, তুমি যে দেখতে পাও তোমার চাচাতো ভাই তোমার সামনে হাইটে আসতেছে, এই বাচ্চাটা তোমার কাছে আসতেছে, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আরে খাবার দেওয়ার জন্য। কিন্তু ওই যে বাম দিকে দেখো একটা ইহুদির বাচ্চা আমি নবীর দরবারে আসতেছে। আমি নবী বললাম, তোমার ভাতিজার চাইতে ইহুদির বাচ্চার দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, আপনি আমার ভাতিজার দাম বেশি বলবেন, কিন্তু আপনি বললেন আপনার দরবারে ইহুদির বাচ্চা আগমন করতেছে, ইহুদির বাচ্চাটার দামটা বেশি। নবী গো, কারণটা কি? আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, এটার জবাব আমি তোমাকে আগামী কালকে ফজরের নামাজের পরে দিব। সুবহানাল্লাহ, আস্তে কইছে, আর জোরে কয় না সুবহান। আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, এটার জবাব আমি তোমাকে আগামী কালকে ফজরের নামাজের পরে দিব। জাবির ইবনে সামুরা বলেন, তারপর পর আমার ভাতিজা আমার কাছে আসলেন, নবীজি যেমন বললেন তেমন কাজ করলেন। আমার ভাতিজা বলে, চাচা, আমাদের ঘরে কোনো খাবার নাই, দেন আপনি আমাদের খাবারের রিজিকের যোগান দিয়া দেন। আর উনি টাকা দেওয়ার পরে, উনি দেড়হাম দেওয়ার পর ওনার ভাতিজা চলে গেলেন। কেউ কেউ বলেন ওনাকে 2 সা পরিমাণ আটা দেওয়া হইল। 2 সা মানে বর্তমান বাজারে 2.5 কেজি করে 5 কেজি দেওয়া হয়েছে। কিন্তু জাবির ইবনে সামুরা বলে, আমার ভাতিজা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আসছে, তবুও আমার নবী আমার ভাতিজারে দামি বলেন নাই, আমার নবী দামি বলছে ইহুদির বাচ্চারে। ইহুদির বাচ্চা আমার নবীর দরবারে আসে নাই। আমি তাকায়া দেখছি ইহুদির বাচ্চা নবীর দরবারের বাহিরে বাবে জিব্রাইল বরাবর দাঁড়ানো। হজে গেছেন নামনে, উমরা করছেন, আর কেটা কেটে একটু হাত তোলেন। বড় হজ করিন না, হাত তোলেন, অসুবিধা নাই, হাত তোলেন। উমরা করিন না, হাত তোলেন, হাত লম্বা করে তোলেন। বেটা, আপনারা দাম আছে না, মক্কার লোকে আপনারা হাত লাগছে, মদিনার দিকে আপনারা তাকাইছেন, আপনাদের দাম বেশি। মারহাবা করেন। এটা আপনারা হজ করতেন, দাম আছে না, দাম আছে না। এটা উমরা করার আগের জীবন আর এখনের জীবন পাল্টে গেছে গা। হজ করার পরের জীবন এখন কি দামি না কম দামি? বেশি দামি। মারহাবা কন। মদিনাতুল মুনাওয়ারার এবং জান্নাতুল বাকি, এ 2টার মাঝ বরাবর যে গেটটা আছে, এই গেটটার নাম হলো বাবে জিব্রাইল। এবার যারা বারবার মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, এ বাবে জিব্রাইল যে গেটটা আছে, এই গেটটা এবং আমার নবীর রওজা কন্যার বরাবর, মাঝ বরাবর মদিনা শরীফের আশেপাশে এলাকার ছোট ছোট বাচ্চারা সে জায়গার মধ্যে কোরআন পড়ানো হয়। দেখছেন এডি, বড় সুন্দর জায়গা, বড় আরামের জায়গা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি এই দরজাটারে বাবে জিব্রাইল ঘোষণা দেওয়ার কারণ হইল, নবীজির দরবারে যখন
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন, এই দরজা দিয়া আমার নবীজির কাছে আগমন করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দরজার মধ্যে দাঁড়ায়া আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে অনুমতি নিতেন। 3 দিন অনুমতি নেওয়ার পর আমার দয়াল নবী ঘোষণা করেছেন, জিবরাইল আপনি আমার দরবারে আসার সময় আর অনুমতির প্রয়োজন নাই। এরপর থেকে হযরত জিবরাইল আমিন এই দরজা দিয়ে আসা যাওয়া করতেন, কিন্তু অন্য কোন দরজা দিয়ে যখন আমার নবীর কাছে আসতেন ওই দরজার মধ্যে দাঁড়ায়া থাকতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মদিনা শরীফে বাবে আবু বকর আছে, কুবা গেট আছে, মদিনা শরীফে বাদশা পাহাড় গেট আছে, যতগুলা গেট আছে বাজান প্রত্যেকটা গেটে গেটে জিবরাইল আমিন এসে দাঁড়ায়া থাকতেন। একদিন জিবরাইল যখন বাবে আবু বকরের মধ্যে দাঁড়ায়, বাবে ওমর ইবনে খাত্তাবে দাঁড়ায়, বাবে কুবাতে দাঁড়ায়, আমার নবীর কাছে অনুমতির জন্য দাঁড়ায়। আমার নবীজি জিবরাইলের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। নবী আমার সর্বশেষ জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কেন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করো না, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করো না? জিবরাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমারে অনুমতি দেন নাই। আমার নবী কয়, জিবরাইল তোমারে না এই গেট দিয়ে আসার জন্য অনুমতি দিলাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ একটা গেট দিয়ে আসার অনুমতি দিছেন, বাকি অন্য কোন গেট দিয়া আপনি নবীর কাছে আসার অনুমতি দেন নাই। এই জন্য আমি আপনার সামনে অনুমতির জন্য দাঁড়িয়ে রইছি। আদব বড় বিষয়, যে আদব জিবরাইল মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতার শিক্ষক হইয়া আমার নবীরে দেখাইছে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই নবীর আদবে ওই নবীরে সম্মান আর তাজিম করার দরকার আছে না নাই? এ মুসলমান, হযরতে জিবরাইল আমিন এবার প্রতি সময় প্রতিক্ষণে ওই দরজা দিয়ে আমার নবীর কাছে আসতেন। এমন টাইমে আমার নবী জবাব দেয়, জাবের ইবনে সামুরা, দেখো ইহুদির বাচ্চাটা বাবে জিবরাইলের দরজায় দাঁড়ানো দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ দেখছি। বলে আগামী কালকে সকালবেলা তুমি তোমার জবাব পাইবা। আমার দয়াল নবীও চলে গেলেন নবীজির হুজরা মুবারকে। নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে যাইতেন, আমার নবীজিরে একজন দুইজন তিনজন চারজন সাহাবায়ে কেরাম আগায়া দিতেন। নবীজি যতক্ষণ পর্যন্ত নবীজির হুজরা মুবারকে ঢুকতেন না, সাহাবায়ে কেরাম পিছনে ফিরে আসতেন না। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী যখন হুজরা মুবারকে ঢুকে যায়, সকালবেলা ফজরের নামাজ, ফজরের নামাজের সময় সব সাহাবায়ে কেরাম আছে, জাবির ইবনে সামুরও আছে, ফজরের নামাজের ইমামতি আমার নবী করতেছে। আরে যে জায়গার মধ্যে আমার নবী ইমামতি করছে ওই জায়গাটার মধ্যে আমি যে ধইরা ধইরা এভাবে চুমা খাইছি। গত বছর যখন আমি উমরাতে যাই, যে জায়গায় আমার নবী দ্বারা ইমামতি করছে এই জায়গাটারে দেখা দেখা আমি সালাম দিছি। আমার নবীজি ইমামতি শেষ করলেন, জাবির ইবনে সামুরা বলে আমি সালামটা ফিরাইতে দেরি, ওই ইহুদি এবং ইহুদির বাচ্চা আমার নবীজির দরবারে এসে দাঁড়ায় রইছে। ইহুদি ডাক দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এই মুহূর্তে আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীও পড়ায়া দিলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমার নবী যখন কালিমা পড়ায়, জাবির ইবনে সামুরা বলেন, এই ইহুদিরা তোমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করার কথা না, তোমরা মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বাজে ইহুদির মধ্যে তোমরাই হইলা সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু তোমরা কেন ইসলাম গ্রহণ করলা? এবার ইহুদি ডাক দিয়া কয়, হে নবী সাহাবী শোনো, গতকালকে রাত্রবেলা আমার সন্তান আমার কাছে এক গ্লাস পানি খাইতে চাইছে, আমি আমার সন্তানকে এক গ্লাস পানি দেই নাই, আমি আমার সন্তানকে বলছি, আমার আব্বা যান পানিটা আপনি নিজে লইয়া খান। আমার সন্তান পানি তুইলা খাইতে গেছেন, আমার সন্তান আমারে ডাক দিয়ে কয়, আব্বা যান পানিটা দে আমি পান করব।
আপনি আমাকে একটু আলো জ্বালায়া দেন। কি জ্বালায়া দেন? পানি খাওয়ার সুন্নাত শিখেন। পানি খাওয়ার সুন্নাত, 1 নাম্বার পানি বসে পান করা সুন্নত, 2 নাম্বার পানি দেখে পান করা সুন্নত, 3 নাম্বার পানি পান করার সময় 3 ঢোকে পানি পান করা সুন্নত। এর ভিতরে দেখা আছে না? ওই ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ওগো নবী, আমার সন্তান আমারে বলছে পানির বোতলটা পানির গ্লাসটা দেখার জন্য আমি যেন আলো জ্বালাইয়া দিই। আমি আমার সন্তানকে বলছি, না বাবা, এখন আলো জ্বালানো লাগবে না, তুমি পান করো। এখন না মানুষ ফিল্টার আছে, কত সুন্দর ট্যাপ আছে, গরম পানি খাওয়ার জন্য কি জানে গিজার আছে, কত সুন্দর সুন্দর পানির পাত্র। আগে মানুষ পানি রাখতেন মাটির কলসির ভিতরে, মাটির কলসিতে রাখতেন না, পানি বড় ঠান্ডা থাকতো। ওই ইহুদি ডাক দিয়া কয়, পানিটা যখন আমার সন্তান 1 বার 2 বার 3 বার পান করে নাই, আমি আমার সন্তানের জন্য একটু রাগান্বিত হইয়া আমার সন্তানকে গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া আমি আমার ঘরের মশালটা জ্বালায়া দিলাম। আমার সন্তান মশালটা যখন জ্বালায়া দিলাম, সন্তান পানি যখন পান করবে, আমি আমার সন্তানের পানিটা তারে পান করাইতে গেলাম। আমার সন্তান কান্না করতে লাগলো, পানির পাত্রর দিকে তাকায়া তাকায়া পারতেন না। তার মানে আমার নবী আমাদের মতো না, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন বানাইছে, নবী সাহাবায়ে কেরাম রে কয়, আইয়ুকুম মিস্তি, কে আছো আমার মতো? কেউ নবীর মতো না, নবী মানুষের মতো না, সাধারণ মানুষের মতো না। এই জন্য আসে কয়, আরে ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 না, মনে করো না। আইরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 না, মনে করো না। আমার বন্ধু জাবির ইবনে সামুরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্নের জবাব পাইলাম। নবী কয়, জাবির ইবনে সামুরা, তুমি আরেকটা প্রশ্নের জবাব পাইবা আগামী কালকে। মারহাবা। জাবির ইবনে সামুরা কয়, আমি বুঝলাম না রে, আমি কি জবাব পাবো? জাবির ইবনে সামুরা বলে, পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবার থেকে যখন বের হইয়া চলে যাব, নবী আমার ডাক দিয়া কই, যাবে চলো আমি তোমারে নিয়ে একটা রুগী দেখতে যাব। কি দেখবো? রুগী দেখতে যাবে। রুগী দেখার 3টা সুন্নত। আপনার এলাকার পরিচিত অপরিচিত কোনো মানুষ অসুস্থ, দেখতে যাবেন, 1 নাম্বার সুন্নত। যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন, 2 নাম্বার সুন্নত। 3 নাম্বার সুন্নত, রুগীর জন্য দোয়া করে দিয়ে আসবেন, এটা আরেকটা সুন্নত। কারণ রুগীর জন্য, সুস্থ ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে, তখন এটা রুগীর লাভের জন্য দোয়া করে না, যে ব্যক্তি দোয়া করে তার লাভের জন্য দোয়া করে। শুধু এইটা না, রুগীকে যখন কোনো মানুষ দেখতে যায়, রুগীর লাভের জন্য দেখতে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, ওই ব্যক্তিটা নিজের লাভের জন্য রুগী দেখতে যায়। কারণ কি? আল্লাহ তাআলা এই রুগী ব্যক্তিটার দোয়া দুনিয়ার সাধারণ পাবলিকের চাইতে আগে কবুল করে। এজন্য কোনো মানুষ যদি রুগী দেখতে যায়, ওই মানুষ যেন রুগীকে বলে, তুমি আমার লাগি দোয়া করো। কার লাগি দোয়া করো? আমার লাগি দোয়া করো। সুস্থ মানুষ কার কাছে দোয়া চাইবো? অসুস্থ মানুষের কাছে দোয়া চাইবো। দেখছেন নবীর হাদিস কত সুন্দর। আপনারা কেউ আমার জুমার নামাজের বয়ান কেউ শোনেন কিনা আমি জানি না, যদি কখনো সুযোগ হয় সোশ্যাল মিডিয়াতে আমার জুমার নামাজের অনেক বয়ান আছে। আমার এক একটা জুমায় এক একটা সাবজেক্টের উপরে বয়ান, আমার এক একটা জুমায় এক একটা বিষয়ের উপরে বয়ান। আমার মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ জুমার বয়ানে সন্তুষ্ট এবং যথেষ্ট পরিমাণ পয়সা দেয়। গত জুমাটা পড়াইছি না, কালকে জুমাটা পড়াম, একটু তাড়াতাড়ি ওয়াজটা শেষ করতেছি। একটু কষ্ট করে আপনারা বসবেন না, আর অল্প একটু সময়, যদি একটু অল্প একটু সময় বসেন আমার কাছে ভালো লাগবে, আমি কথাগুলো বলে শেষ করতে পারবো। অল্প একটু সময় বসে আমার বয়ানটা একটু শেষ করে আপনারা যাবেন। আবার কোনো ঠান্ডা দেবনি ভাই?
ঠিক আছে, একটু মোটামুটি ডাকেন, ডাকনা বাকনা দিয়ে রাখেন যখন গরম থাকে একটু। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার নবী আমারে যে কথা বলতেছিলাম, রুগী দেখতে যাবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? জোরে কয় না বেটাই, কার লাভের জন্য? রুগীর কাছে যায় দোয়া চাইবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? আমার নবী কয়, রুগী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। জোরে কোন না মারহাবা। এ মুসলমান, নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, চলো তোমাকে নিয়া একটা রুগী দেখতে যাব। আমার নূরের নবী চলে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া। নবী আমার বলেন, আমার নবী যার বাড়িতে গেলেন সে হলো মদিনার নিকৃষ্ট নিকৃষ্ট কয়েকটা কাফেরের মধ্যে, নিকৃষ্ট নিকৃষ্ট কয়েকটা ইহুদির মধ্যে একজন ইহুদি। আমার নবী তার বাড়িতে যখন প্রবেশ করেন, আমি চিন্তাগ্রস্ত হইলাম, আমার নবীজি নিজে নিজে ভাগের কাছাতে প্রবেশ করতেছে, মানে নিজে নিজে দুশমনের বাড়িতে প্রবেশ করতেছে। আল্লাহর কসম, মক্কা মদিনার ইহুদিরা নবীরে যদিও দুশমন মনে করত, আমার নবী তাদেরকে দুশমন মনে করতেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এবার জাবের নিয়ে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজির দরবারের যে ইহুদিটা, ওই ইহুদিটার ছোট একটা বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইহুদিটা আমার নবীর দিকে তাকায় একবার, আমার নবীর দিকে তাকায়া তাকায়া আবার তার ছেলের দিকে তাকায় একবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইহুদির বাচ্চারা দেখতে আসলেন? আপনি নবী না, রাহমাতুল লিল আলামিন, ইহুদিদের সাথে আপনার কিসের বন্ধুত্ব? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, যাবের এই যে ছোট বাচ্চা দেখতেছো, এই বাচ্চাটা আমি নবীর দরবারে যাইতো লুকায়া লুকায়া, আমি নবী যা বলতাম, আমি নবীর দরবারে সাহাবায়ে কেরামরে যা শিখাইতাম, এই ইহুদির বাচ্চাটা সাহাবায়ে কেরামের মতোই জানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আসলেন? আমার নবীজি ছোট বাচ্চার দিকে তাকাইলেন, তাকে বললেন, আল্লাহ তাআলা তোমার উপর রহমত দান করুক। তুমি যদি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত না হইতে চাও, তুমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করো। ছোট বাচ্চা তার আব্বা চেহারার দিকে তাকায় একবার, নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় একবার, তার আব্বার দিকে তাকায় একবার, নবীজির চেহারার দিকে তাকায় একবার। আপনারা বলেন, নবীজির চেহারা মোবারকের ভিতরে আল্লাহ তাআলা অদৃশ্যের মুজিজা দান করছে কি করে নাই? নবীজির চেহারা দেখলে ইহুদিরা নবীরে মারতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। মারহাবা কোন। আমরা তেমন একজন নবীর উম্মত রে বাবাজিরা, বন্ধুরা। ইহুদির বাচ্চাটা যখন তার আব্বার দিকে তিনবার তাকায়, আমার নবীজির চোখের সামনে ইহুদি ডাক দিয়া কয়, এ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা সত্য। সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে নবীজির জবান মুবারকে কালেমা পড়েছে। আমার নবী কয়, শুধু বাচ্চাটা কালেমা পড়ে নাই, ওই ইহুদিটাও কালেমা পড়েছে। এই বাচ্চা যেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি, ইহুদি কালেমা পড়ে ইহুদিটা তেমন ভাবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে, বাচ্চাটার জীবনে এমন কোন নেক আমল তো করে নাই, শুধু আপনার জবানে কালেমা পড়েছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। আমার নবী কয়, সে ঈমান আনার আগে আমি নবীর কাছে যে ইলম অর্জন করেছে, এই ইলম তার জন্য কোনো কাজে আসে নাই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কোরআন নবীর হাদিস শিখার কারণে সে যখন ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে তার ইলমটা তার ঈমানের জন্য, তার জান্নাতের জন্য নাজাতের ফয়সালা হয়ে গেছে। খোদার কসম করে বলি রে বাবা, এই কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় যাদের সন্তান, যাদের নাতি, যাদের ভাতিজা, যাদের ভাগিনা এরা পড়ে, আপনি যদি এলেম অর্জন নাও কইরা থাকেন, এদের এলেমের কারণে আপনি আমার আল্লাহর কাছে মাপ পাইয়া যাবেন। সন্তানেরা যারা এখানে বসে আছে, অনেকের নাতিরা বসে আছে, আল্লাহর কসম কইরা কইরে দাদা ভাইরা, আপনাদের নাতিগুলার দোয়ার বরকতে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। যারা মা বোনেরা শুনছো, হে আমার মা,
আমি চাই না গো কালীপুর এলাকার, ফাতাইরা এলাকার, শীতপুর এলাকার, আশেপাশে এলাকার কোনো মা জাহান্নামে যাক। আমি চাই প্রত্যেকটা মা বোন যেন জান্নাতে যায়। মা গো, তুমি তোমার একটা সন্তানকে নবীর মাদ্রাসায় পড়ায়ো। তোমার একটা সন্তান যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখা, আল্লাহর দরবারে তোমার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা একটা বার কান্না কইরা দোয়া করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তোমার সন্তানটার ওসিলায় তুমি মারে মাফ করে দিবে, তুমি বাবারে মাফ করে দিবে, তুমি দাদারে মাফ করে দিবে, তুমি নানারে মাফ করে দিবে। এবার আপনারা বলেন, এই আল্লাহ তাআলার কোরআন শিখার কারণে যদি আমাদের সন্তান নাতি নাতকুরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমরা আমাদের সন্তান নাতি নাতকুর আহলে আওলাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাইতে চাই কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জোরে বলেন মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, দান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হাইরে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হাইরে দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। এবার আসেন আমার ভাই বাবারা, আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াতের ফজিলত শোনাইলাম। এবার আসেন, আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, দিনার কাজ ছিল নেশা করা, দিনার কাজ ছিল মদ পান করা। এবার আপনারা বলেন মদ পান করাটা কি ভালো কাম না খারাপ কাম?